বন্ধুরা যে যেখানে আছেন নিশ্চয়ই ভালো আছেন। ভালো আছেন, ভালো থাকবেন এমনই প্রত্যাশা করি। কিন্তু আমাদের বন্ধু ভালো নাই। বন্ধু নিশ্চয়ই জেলখানার সেই বন্দি কোটরের মধ্যে দিন পার করছেন। বন্ধু বলছি বাংলাদেশের বন্ধু, আপনাদের বন্ধু, মানবতার ফেরিওয়ালা সুমনের কথা। হ্যাঁ, সুমনের আসলেই অপরাধ কতটুকু? আমার চোখে, আপনার চোখে, সাধারণের চোখে, আইনের চোখে। বিভিন্ন চোখে বিভিন্ন ধরনের অপরাধ থাকতে পারে। কিন্তু আমরা আজকে বোঝার চেষ্টা করব সুমন আসলে সত্যিকার অর্থে কতটুকু অপরাধ করে থাকতে পারে সাধারণ মানুষের চোখে। আমাদের সাথে রয়েছেন এমডি রফিকুল ইসলাম সুমন। আরেক সুমন ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার কাছ থেকে শুনবো সুমনের এই বিভিন্ন আঙ্গিকে মানুষের কাছে কতটুকু অপরাধ এবং সেই অপরাধের জন্য কি সত্যিকার অর্থে তাকে আগেই শাস্তি দেয়া যায়? আর না দেয়া থাকলে আপনি কি মনে করেন? সুমন আপনাকে। ধন্যবাদ ভাই। আরফিন ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আসলে আপনার যে প্রশ্নটা সেটা হচ্ছে যে আম ২০২৪ সালের ৫ই আগস্টের আগে ২-১ দিন আগেও আপনি দেখবেন যে সুমন ভাইয়ের একটা হচ্ছে ভিডিও আ সামাজিক যোগাযোগ মাধ্যম এবং মিডিয়াতেও আসছিল। তিনি তার স্থান থেকে তিনি বলেছিলেন যে, "আমিও এই কোটা বিরোধী আন্দোলনের পক্ষে, আমিও ছাত্রদের পক্ষে।" এবং কিন্তু আমি বুঝতেছি যে আসলে এই আন্দোলনটা এখন আর ছাত্রদের হাতে নেই। তিনি বিভিন্ন রাজনৈতিক দলের নাম বলেছেন যে সমস্ত রাজনৈতিক দল এই আন্দোলনটাকে এখন পরিচালনা করছে। এটা ছিল উনার বক্তব্য। এটাই আসলে উনার অপরাধ। তো এরপরে যেহেতু ওই সময় গণ-অভ্যুত্থান হয়েছে এবং আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। তো স্বাভাবিকভাবেই আ সাইদুল হক সুমন ভাই তিনি কিন্তু নিজেকে একটু হাইড করে রেখেছেন কিছুদিন। এবং পরবর্তীতে নিজে তার Facebook প্রোফাইলে উনি আ ঘোষণা দিয়ে গেছেন যে, "আমি পুলিশের কাছে যাচ্ছি। হ্যাঁ? আমার জন্য দোয়া করবেন।" এরকমভাবে উনি নিজে ঘোষণা দিয়ে তার মানে উনি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে উনি আত্মসমর্পণ করেছেন। দেখেন, এখানে যখন ৫ই আগস্ট ঘটে গেছে, তার আগে পুলিশ এবং এই সাধারণ জনগণ বা বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী তাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। সেখানে পুলিশ নিহত হয়েছে বা এই দিকে যারা ছিল ছাত্র বলেন, জনগণ বলেন, রাজনৈতিক কর্মী বলেন তারাও নিহত হয়েছে। তো তখন আসলে পরিবেশটা খুবই মানে কি বলবো আবেগপ্রবণ ছিল। কিন্তু সময়ের পরিবর্তনে গিয়ে তখন হয়তো তার উপরে রাগ, ক্ষোভ, উনি অপরাধী না। দেখেন আর সু আ ব্যারিস্টার সুমন ভাইয়ের উপরে যে সমস্ত অভিযোগ আনা হয়েছে, হত্যা মামলা। উনি কি হত্যা করেছেন? উনি কি কাউকে হুকুম দেওয়ার ক্ষমতা রাখেন? উনার কথায় কি কোন পুলিশ গুলি করার ক্ষমতা রাখে? উনি কি অত বড় ক্ষমতাসীন কেউ ছিলেন? উনি বা আ আ বাংলাদেশ আওয়ামী যুবলীগের আইন বিষয়ক সম্পাদক ছিলেন, তাও উনাকে বহিষ্কার করা হয়েছে আপনারা জানেন। তো উনার কথায় তো আসলে পুলিশ গুলিও করেনি বা আ উনার কথায় ওই আন্দোলনও হয়নি। তাহলে উনি কোথায়? উনার অপরাধটা কোথায়? উনার অপরাধটা হচ্ছে যে ওই সময়ে উনি আওয়ামী লীগের বা শেখ হাসিনার পক্ষ নিয়েছেন। কারণ উনি হয়তো বুঝতে পেরেছিলেন যে এটা আসলে আম যে আন্দোলন হচ্ছে, আন্দোলনের পিছনে কোনো ষড়যন্ত্র আছে। এটা উনি ভালো বলতে পারবেন। কিন্তু যেহেতু ওই সময়ে মানুষের একটা রাগ, ক্ষোভ, অভিমান ছিল, তখন উনার প্রতি বা যারাই আওয়ামী লীগের পক্ষে ২-১ টা কথা বলেছে তাদের প্রতিও মানুষ দেখছি ক্ষোভ প্রকাশ করেছে। তো সেই ধারাবাহিকতায় সুমন ভাইয়ের উপরেও আ হত্যা মামলা দেওয়া হইছে। হত্যার উদ্দেশ্যে হামলা এই ধরনের মামলা দেওয়া হইছে। তো এখন কথা হচ্ছে যে বাংলাদেশের আমাদের যে আইন বিভাগ বা বিচার বিভাগ, এটা কি আসলে মানুষের আবেগ দিয়ে চলবে নাকি প্রমাণ দিয়ে চলবে? এইখানে গিয়ে আমি বলি যে যদি প্রমাণ দিয়ে চলে তাহলে অবশ্যই প্রমাণিত হবে একেবারে আপনার বিচারক থেকে শুরু করে যিনি আইনজীবী আছেন প্রত্যেকে সাধারণ জনগণ প্রত্যেকেই জানে যে ব্যারিস্টার সুমন ভাই কখনোই কাউকে হুকুম দেওয়ার ক্ষমতাও রাখেন নাই এবং তিনি নিজ হাতে তো অবশ্যই যান নাই কোথাও কাউকে হত্যা করতে। তো সেখানে গিয়ে উনি অবশ্যই নিরপরাধ প্রমাণিত হবেন। আর যদি বলেন যে না আবেগ দিয়ে, রাগ দিয়ে, ক্ষোভ দিয়ে দেশের আইন চলবে তাহলে তো অবশ্যই তিনি মুক্তি আশা করতে পারেন না। আ ধন্যবাদ সুমন। আপনি বললেন যে আমাদের আবেগ এবং আবেগের যে জায়গা, সেই জায়গা দিয়ে আইন সাধারণত চলে না। এটাই সত্যি। আ আপনার সাথে আমি একমত। কারণ আমার বন্ধুদের সাথে কালকে কথা হচ্ছিল কয়েকজনের সাথে। তাদেরও একমত যে সুমন সব ঠিক ছিল। সুমন কেন ওই শেষের কয়েকটা দিন আম এই স্টান্টটা নিলেন আরকি। এখন আমি বললাম যে দেখেন সুমন কেন নিছে সে উত্তরটা সুমনই ভালো দিতে পারবেন। কিন্তু সেই সময়টুকুর জন্য কি আমরা তার অতীতের সব ভালো কাজগুলো কি আমরা অস্বীকার করতে পারি?
তখন বলল, "বন্ধু তোমার সাথে যদি কথা হয় সুমনকে বলো যেন বের হওয়ার পরে এই আওয়ামী লীগ বা আওয়ামী লীগের পক্ষে নিয়ে যাতে কথা না বলে।" আমি বললাম, "দেখো আসলে আমি আওয়ামী লীগ বা আওয়ামী লীগের পক্ষের কথা বলছি না। সুমন তার নিজস্ব একটা একটা দেশের নাগরিক। সে কি বলবে না বলবে সেটা তার ব্যাপার। সেই বলায় যদি কোনো অপরাধ থাকে সে অপরাধের জন্য বিচার হতে পারে। কিন্তু সেটা হত্যা মামলা যদি হয় তে হত্যা মামলা হলে তাকে সে তো পালিয়ে যায়নি ১ম এ। তাকে দেশে রেখে তার পরিবারের কাছে থাকার মতো সুযোগ তার একটা মুক্ত পরিবেশে থেকে তার আইনি লড়াই সে লড়ুক। কিন্তু আসলে নিশ্চয়ই ভয়টা অন্য কোথাও আছে। আমার বিশ্বাস যে আগামী দিনে সেই ভয়টা অন্তত এই সরকার পাবেন না এবং তার সেই নিশ্চিত একটি জীবনযাপনের জন্য তাকে সেই সুযোগটা দেয়া উচিত। সুমন ভাই আরেকটা বিষয় আমি আপনার সাথে একটু আলোচনা করতে চাই। সেটা হচ্ছে যে ধরেন যে সুমনকে জামিনে মুক্তি দেয়া হলো। দিলে পরে ক্ষতিটা কি করতে পারে? সুমনের মানি ক্ষতি করার মতো কি একজন মানুষ? সে আসলে কি ধরনের ক্ষতি করতে পারে? যে সে যদি বের হয়ে আসে, পালিয়ে তো যাবে না, গেলে সে আগেই যেত। কিন্তু বাকি কি ধরনের মানি সমস্যার মুখোমুখি অন্যরা হতে পারেন, যারা তার বিরুদ্ধে আছেন, তাদের জন্য কি বলতে পারেন? এটা আসলে ধন্যবাদ ভাই আপনাকে। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ যে আসলে মানুষকে তার দোষের উপরে, তার অপরাধের উপরে জামিন হচ্ছে না। জামিন হচ্ছে যে হিসাব করে যে এই লোকটাকে মুক্তি দিলে সে কতটুক ডেঞ্জারাস হতে পারে আমার জন্য। তো এইখানে গিয়ে বাংলাদেশের এই রাজনৈতিক কালচার, এই রাজনৈতিক কালচার আল্লাহ জানে কবে শেষ হবে। কিন্তু আ আমরা যতদূর মানে উনাকে পর্যবেক্ষণ করেছি বা উনার সম্পর্কে যতদূর জেনেছি, উনি খুবই জনপ্রিয় একজন লোক। উনার বিশেষ করে উনার উপজেলায় এবং উনার যে সংসদীয় আসন সেখানে আপনারা দেখেছেন যে উনি কতটা জনপ্রিয় ব্যক্তি সেটা জনগণ ভোটের মাধ্যমে প্রমাণ করে দিয়েছে। আর সারা বাংলাদেশেই যেহেতু ইয়াং জেনারেশন সবাই ক্রীড়ামোদী যারা আছে, যারা ফুটবলকে ভালোবাসে, খেলাধুলাকে ভালোবাসে, তারা দেখবেন যে আ সুমন ভাইয়ের প্রতি আকৃষ্ট। আপনারা দেখেছেন সারা বাংলাদেশের বিভিন্ন উপজেলায় উনি অনেক সময় উনার ব্যারিস্টার সাইদুল হক সুমন ফুটবল একাডেমি নিয়ে উনি ফুটবল খেলতে গেছেন। সেখানে দেখা গেছে যে আমরা এরকমও দেখেছি যে মানে জাতীয় দলের ফুটবলাররা গেলেও অত দর্শক হইতো না যতটা ব্যারিস্টার সুমন ভাই গেলে হইতো। এবং সকলের সমস্ত আকর্ষণের মধ্যমণি ছিল তিনি। ওখানে দেখা গেছে ওই খেলায় একই খেলায় কোন এমপি আছেন, কোন মন্ত্রী আছেন, কোন শিল্পী আছেন। কিন্তু কেউ এই অনুষ্ঠানের মধ্যমণি না। সমস্ত মানুষ তাকিয়ে থাকতো তার দিকে সে কি বলে, সে কি খেলে। তো এখানে এই যে জনপ্রিয়তা এটা একটা হয়তো আমার মনে হয় যে একটা যেকোনো রাজনৈতিক দলের জন্য হয়তো ভয়ের কারণ হইতে পারে। সেটা সে যদি মনে করে, তারা যদি মনে করে। আচ্ছা, কিন্তু আমার কাছে সুমন ভাই মনে হয় একটু যে এখানে এখানে জনপ্রিয় এখানে আমি আমি একটু ইন্টারাপ্ট করি। আপনি যেটা বললেন যে হ্যাঁ, কারো জন্য এটা হুমকি হতে পারে। কিন্তু আমরা কি এই জিনিসটা মনে করতে পারি না যে আসলে ক্ষমতা চিরকাল সবার এক থাকে না? অথবা আবেগ আ প্রভাবিত হয়। আবেগ কাজ করে যখন বিবেক কাজ করে না, বিবেক কাজ করে যখন আবেগ কাজ করে না। আমরা কি সুমনের ক্ষেত্রে এটা দেখছি না? এত তুমুল একজন জনপ্রিয় মানুষ। জাস্ট আ ন্যানো সেকেন্ডের মধ্যে, মিনিটের মধ্যে, আওয়ার্স এর মধ্যে 0 হয়ে গেল। এটা কেন? ভাই আমাদের দেশের রাজনৈতিক কালচারটা এটার জন্য দায়ী আমি মনে করি। কারণ হচ্ছে আপনি যত বড় ফেরেস্তাই হন, আপনার কোনো দোষ নাই। আপনি বিএনপি করেন। তাহলে আওয়ামী লীগের যারা আছে তারা তার বিরোধিতা করবে। তাকে দালাল বলবে, এই বলবে, সেই বলবে, সবকিছু বলবে। ব্যারিস্টার সাইদুল হক শোভন ভাই উনি যখন সমাজের মানে আমাদের সমাজের বিভিন্ন প্রতিবন্ধকতা নিয়ে উনি কথা বলতেন, বিভিন্ন দুর্নীতি নিয়ে কথা বলতেন, সন্ত্রাস নিয়ে কথা বলতেন, ওই পর্যন্ত উনি ঠিক ছিলেন। উনি যখন উনার মুখের ভাষা দিয়ে উনি প্রকাশ করলেন যে উনি স্বাধীনতার সপক্ষের লোক, উনি বঙ্গবন্ধুকে ধারণ করেন, সেদিন থেকেই উনি আওয়ামী লীগের দালাল হয়ে গেলেন। আপনারা দেখবেন যে উনি নিজের লাইভ ভিডিওতে উনি বলেছেন যে, "হ্যাঁ রে ভাই আমি তো আওয়ামী লীগের দালালি। এটা আমারে বলার কি আছে?" এরকম ভাবে উনি বলেছেন। এখন আচ্ছা। একটা সুমন মানুষ ভাই আমরা ৩০ সেকেন্ডের মধ্যে শেষ করব। আপনি আপনার শেষ ৩০ সেকেন্ড যদি বলেন প্লিজ। থ্যাংক ইউ। আচ্ছা, আমি সর্বশেষ যেটা বলতে চাই যে আমাদের আসলে এই যে ক্ষোভের যে রাজনীতি, সর্বশেষ আমাদের যে আবেগের যে আইন পরিচালনা এখান থেকে বেরিয়ে আসতে হবে। যদি বিচার বিভাগ যদি প্রমাণ এবং আম সাক্ষী প্রমাণের উপরে নির্ভর করে চলে, তাহলে অবশ্যই ব্যারিস্টার সাইদুল হক সুমন ভাই জামিন পাওয়ার যোগ্য এবং উনাকে জামিন দেওয়া হবে বলে আশা করি।
ধন্যবাদ সুমন ভাই সময় দেওয়ার জন্য। আর বন্ধুরা আপনারা যারা যেখানে বসে শুনছেন, আমার আবারও আহ্বান যে আপনারা আপনাদের জায়গা থেকে যতটুকু করা সম্ভব এই প্ল্যাটফর্মে না শুধু আপনার নিজের ফেসবুক পেজ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর অন্য প্ল্যাটফর্মে আপনাদের বন্ধুদের সাথে, আইনজীবীদের সাথে যেখান থেকে হোক আপনাদের ভয়েসটি রাইজ করুন সুমনের জন্য। কারণ শুধু সুমন নয়, সুমনের মতো অনেক নিরপরাধ মানুষ তারা বন্দী হয়ে আছেন, বন্দিদশায় আছেন। তাদের মুক্ত কামনা করছি। তারা আমাদের সাথে স্বাভাবিকভাবে জীবনযাপন করুন এবং তারা অপরাধ করে থাকলে সে অপরাধের শাস্তি হোক সেটাই আমরা চাই। তবে আমরা এই অপহিংসা রাজনীতি বা প্রতিহিংসা রাজনীতি থেকে বাংলাদেশ মুক্ত হবে এমনই প্রত্যাশা করছি। সবাই ভালো থাকেন। সুমন ভাই আবারও আপনাকে অশেষ ধন্যবাদ সময়ের জন্য। ধন্যবাদ আবার আপনাকে। কথা হবে আরেকটি পর্বে। সালাম। থ্যাংক ইউ।